আগের সবকে আমরা পড়েছিলাম, সবক নাম্বার 18-এর মধ্যে আমরা পড়েছিলাম যে ঈদগাম। ঈদগাম কাকে বলে এবং ঈদগামে দুটি কায়দা ছিল, ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস। আশা করি আমরা এই সবকটি সুন্দরভাবে ইয়াদ করে এসেছি। চলে, আজকে আমরা পড়ব সবক নাম্বার 19। সবক নাম্বার 19। আচ্ছা, সবক নাম্বার 19-এর হেডলাইন কি? হেডলাইন হলো মিম সাকিনের কায়দা। আমরা এতদিন পড়ে এসেছি নুন সাকিনের কায়দা। নুন সাকিন, তানবিন বা নুন সাকিনের পরে এই অক্ষর আসলে এমন হবে, এই অক্ষর আসলে এমন হবে, শুধু আমরা এতদিন এইরকম পড়ে এসেছি, ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম। এখন আজকে আমরা পড়বো মিম সাকিনের কায়দা। সবক নাম্বার 19-এর যে কায়দাটি হবে সেটা মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কায়দা মানে কি? যে মিমের উপরে সাকিন থাকে তাকে মিম সাকিন বলে। তাহলে মিম সাকিনকে নিয়ে কায়দা আসছে, মিম সাকিন আসলে কেমন ভাবে পড়তে হবে সেই কায়দা। চলেন। আচ্ছা, সবক নাম্বার 19 মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। এতদিনে কিন্তু আমরা পড়েছি তানবিন বা নুন সাকিনের মোট 4টি কায়দা। এখন আমরা তানবিন বা নুন সাকিনের কায়দা আমরা পড়ে নিয়েছি, এখন পড়বো মিম সাকিন। মিম সাকিন, আর এই মিম সাকিনেরও তিনটি কায়দা। তো তানবিন বা নুন সাকিনের মোট 4টি কায়দা এবং মিম সাকিনের তিনটি কায়দা। চলেন, তিনটি কায়দার নাম কি? আমরা কিন্তু ওখানে নুন সাকিনের কায়দা পড়েছি, ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম। নুন সাকিনের কায়দাগুলো পড়েছি। আর মিম সাকিনের কায়দা কেমন আসবে? তিনটি কায়দা: ইজাহারে সাফাবি, ইকফায়ে ঈদগামে সাফাবি, আর ইজাহারে সাফাবি। যদি আমরা ওই দিক থেকে আরো শুরু করি, ইজাহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, আর ঈদগামে সাফাবি। নুন সাকিনে কিন্তু ইজাহার ছিল, ইকফা ছিল, শুধু জাস্ট ইজাহার ছিল, জাস্ট ইকফা ছিল। কিন্তু এখানে ইজাহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, আর ঈদগামে সাফাবি। নুন সাকিনের কায়দার সাথে সমতুল্য নাম, একই মিল আছে। নুন সাকিনের যে আমরা চারটে কায়দা পড়েছিলাম, ইজাহার, ইকফা, ইকলাব, আর ঈদগাম, এই মিম সাকিনের জায়গায় এসে যে তিনটি কায়দা বলেছে সেটা ওর নামের সাথে মিল, ইজাহারে সাফাবি করে দিয়েছে। ইকফায়ে সাফাবি আর ঈদগামে সাফাবি, এখানে লিখেছে ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, আর ইজাহারে সাফাবি। তো সর্বপ্রথম ফার্স্ট 1 নম্বরে দিয়েছে ইকফায়ে সাফাবি, কারণ আমরা এর আগের সবকে ইকফা পড়ে এসেছি। ইকফা বা তানবিন বা নুন সাকিনের পরে 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে গুণনা করে পড়তে হবে, আমরা ঠিক এমন ভাবে পড়ে এসেছি। এখানে ইকফায়ে সাফাবি মিম সাকিনের কায়দা এসেছে। তাহলে ইকফায়ে সাফাবি কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ সবক, মনোযোগ দিয়ে শুনবেন। সে ইকফায়ে সাফাবি হয় মিম সাকিনের পরে যদি বা আসে। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। আচ্ছা, বিষয়টি আরো ক্লিয়ার করার জন্য এইখানে চলে আসলাম। ইকফায়ে সাফাবি কাকে বলে আমি বললাম যে মিম সাকিনের পরে যদি বা আসে। এখানে আপনি দেখেন এই যে মিম সাকিন দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই, এই মিম সাকিনের পরে বা এসেছে, মানে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এই মিম সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকফায়ে সাফাবি। বাস এইটুকুই। মিম সাকিনের পরে যদি বা আসে তো সেখানে গুণনা করে পড়তে হবে, বাস, একে ইকফায়ে সাফাবি বলে। বাস, কথা ক্লিয়ার? একে বলা হয় ইকফায়ে সাফাবি। তাহলে ইকফায়ে সাফাবি কাকে বলে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি বলবেন যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে সেই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একেই বলা হয় ইকফায়ে সাফাবি। চলেন কেমন পড়া হবে দেখি আমরা। এখানে লিখে দিয়েছে ইকফায়ে সাফাবি, মানে ইকফায়ে সাফাবির কিছু মিসাল এখানে দেওয়া হবে, বা কিছু তার মিসাল স্বরূপ কিভাবে উচ্চারণটা হবে সেটা এখানে দিয়েছে। তো চলেন, এখানে সর্ব ফার্স্ট যে পড়াটি আছে, যদি আমরা এখানে বানান করে পড়তে যাই আমরা কেমন পড়বো? ইন্না রাব্বাহুম বিহিম। ইন্না পড়ে নিলাম, এই রব্বাহুম, রব্বাহুম এইখানে গিয়ে মিমের উপরে আওয়াজকে একটু ধরে রাখবো, এক এলিফ পরিমাণ গুণনা করব। এই ইন্না রব্বাহুম বিহিম।
এই মিম সাকিনের আওয়াজকে আমরা নাকের মধ্যে কিছুটা সময় আটকে রাখবো, একালি পরিমাণ গুণনা করব, কারণ এই মিম সাকিনের পরে বা এসে একে বলা হয় ইকফা স্বভাবী। বাস কথা ক্লিয়ার? তাই কেমন পড়বো? ইন্না রাব্বাহুম বিহিম। এই হুমটাকে আমরা একালি পরিমাণ গুণনা রাখবো। এটা সবসময় মিম সাকিনের গায়ে দেখবো, এখানে আমরা পড়ছি মিম সাকিন, তাহলে মিম সাকিন কোথায় আছে সেটা আমরা খেয়াল করব। চলেন, যদি এটা পড়তে সমস্যা হয় এটা আমরা একবার বানানো দিব, বানানোর দিকে নিয়ে আসবো। হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন না। র বা জাবার রব, বা জাবার বা, রব বা। হা মিম পেশ হুম, রব্বা হুম। বা জের বি, হা মিম জের হিম, রব্বা হুম বিহিম। আশা করি আমরা বানানটা করে করে পড়তে পারবো। এবার উচ্চারণটা, হ্যাঁ, তাহলে গুণনাটা কেন করছি আমরা? যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে মিম সাকিন এখানে আছে, এখানে কি কায়দা হবে, মিম সাকিনটা কি গুণনা করে পড়তে হবে নাকি হবে না, তাহলে আপনাকে ভাবতে হবে এটাই যে মিম সাকিনের পরে কোন অক্ষর এসছে। যদি মিম সাকিনের পরে বা আসে, তাহলে সেটা আমরা বুঝে নেবো গুণনা করে পড়তে হবে, কারণ এটাকে বলা হয় ইকফায়ে স্বাভাবী। ইকফায়ে স্বাভাবী হলো মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে সেই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকফায়ে স্বাভাবী। তাহলে আমরা বুঝলাম ইকফায়ে স্বাভাবিক কাকে বলে, প্রথম মিসালটি। আচ্ছা, দ্বিতীয় মিসালটি। দ্বিতীয় মিসালটি হলো হাবাশিরুহুম বিআযাবিন। হাবাশিরহুম, এখানে ওই হুম যখন পড়ছি মিম সাকিনের পরে কিন্তু বা এসছে, হ্যাঁ। তাহলে আমরা কন্টিনিউ মিম সাকিনের পরে যে অক্ষরটি আসবে সবসময় সে অক্ষরকে ফলো করব। তাহলে এখানে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে আমরা একদম তো বুঝে যাবো যে এটা ইকফাই গুণনা, একাধিক পরিমাণ গুণনা করতেই হবে। এখানেও এই মিম সাকিনের পরে দেখেন বা এসে, এই মিম সাকিন আর এই হলো বা, তাহলে এটাও হলো ইকফায়ে স্বাভাবিক, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কেমন পড়বো? ফাবাশশিরুহুম বিআযাবিন। বুঝে গেল? আরেকবার পড়বো, কেমন পড়বো? ফাবাশশিরুহুম বিআযাবিন। আমি পড়বো। চলেন, মাশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে সেটাকে গুণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকফায়ে স্বাভাবী। চলেন, ইকফায়ে স্বাভাবী এর ইজরাটা কেমন ভাবে করব? সে মিম সাকিন, এই যে ধরেন এর এর ইজরাটি করব, এই ইজরাটি। এই ইজরাটা আপনারা আপনারা সবাই জানেন, শুধু মিম সাকিন ইজরাটি বলবো। মিম সাকিনের পরে বা এসেছে, এই মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বাস কথা ক্লিয়ার? মিম সাকিনের পরে বা এসেছে, তাই এই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকফায়ে স্বাভাবিক। তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে, আমরা সেটাকে গুণনা করে পড়বো, একে ইকফায়ে স্বাভাবিক বলে। চলেন, মিম সাকিনের মোট তিনটি কায়দার মধ্যে ইকফায়ে স্বাভাবিক আমরা বুঝলাম যে যদি মিম সাকিনের পরে বা আসে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখন ঈদগামে স্বাভাবিক পড়বো। ঈদগামে স্বাভাবিক কাকে বলে? ঈদগামে স্বাভাবিক হলো মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে সেই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা বুঝলাম মিম সাকিনের পরে মোট দুটো অক্ষর আসলে আমরা গুণনা করে পড়বো। এই দুটো অক্ষরকে আমরা মনে রাখলে আমাদের প্রবলেম সলভ। একটা বা, একটা মিম। মিম সাকিনের পরে যদি বা আসে গুণনা করব, এবং যদি মিম আসে গুণনা করব। বা আসলে ইকফায়ে স্বাভাবিক, মিম আসলে ইদগামে স্বাভাবিক। এই দুটো অক্ষর বাদ দিয়ে মিম সাকিনের পরে যেই অক্ষর আসুক না কেন বিনা গুণনায় জাহির করে পড়বো। বাস কথা ক্লিয়ার? মিম সাকিনের কাজ একদম সহজ করে দিলাম। মিম সাকিনের পরে যদি বা আসে একালি পরিমাণ গুণনা করব, যদি মিম আসে একালি পরিমাণ গুণনা করব। এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে আমরা বিনা গুণনায় জাহির করে পড়বো। বাস কথা ক্লিয়ার? একদম সহজ ভাবে সহজ ভাবে বুঝিয়ে দিলাম। আচ্ছা দেখেন, ওখানে আমরা বা পড়েছি, বার মিসাল গুলো। এখানে মিমের মিসাল গুলো কেমন পড়বো সেটা একটু দেখে নিই। এখনই পড়লাম যে ঈদগামে স্বাভাবিক।
ইদগামের স্বাভাবিক বলা হলো মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। তো এই মিম সাকিনের পরে এই মিম এসছে, তাহলে এই মিমকে এই মিমের সাথে মিলিয়ে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে বলা হয় ইদগামে স্বাভাবিক। চলেন কেমন হবে, এমন পড়বো। ইলাইকুম মুরসালুন। ইলাইকুম, এই কুম কা মিম পেশ কুম পড়ছি, মিম সাকিনে পরে আবারও মিম চলে এসছে। যদি আমরা ইলাইকুম পড়ি, এই তাসদিদ আসার কারণে একে উচ্চারণ তো করতেই হবে, আমরা ভুলভাবে পড়তেই পারবো না। কারণ তাসদিদের কাজ আপনারা জানেন, যে মিম সাক এই যে অক্ষরের উপরে তাসদিদ আসবে সেই অক্ষরটি তার আগের অক্ষরের সাথে মেলাতেই হবে। তো যদি আগের অক্ষরে আপনি মেলাতে যান, এই মিম সাকি এই মিমের উপরে তাসদিদটা আছে, এই মিমটা যদি মেলাতে যান এই মিমের সাথে কিন্তু আপনি মেলাতে পারবেন না, কারণ মিমটা তো সাকিন, এই নিজেই উচ্চারণ হতে পারে না। সেই জন্য এই মিমটি এসে কাপের সাথে জুড়বেই, এটা তো তাসদিদের কায়দা। কিন্তু এই মিম সাকিনের পরে যদি মিম আসে একালি পরিমাণ গুণনা করে পড়বো। ইলাইকুম মুরসালুন, তাহলে ইলাইকুম মুরসালুন। যদি আমার এটা পড়তে সমস্যা হয়, কেমন আমি বানান করে দিচ্ছি। হামজা জের ই, লাম ইয়া জাবার লাই, কি হলো ইলাই, কাপ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জাবার সা, ইলাইকুম মুর সা, লাম ও পেশ লু, নুন জাবার না, ইলাইকুম মুরসালুনা। হ্যাঁ এমন পড়বো। যখন এরা কুরআনের মধ্যে যখন কায়দা আসবে তখন এর শেষে নুনটাকে আমরা সাকিন করে দেবো, যখন আমরা দম ছাড়বো তখন এই নুনটাকে সাকিন করা হয়। তো এই কায়দাটি এখন আপনারা পড়েননি, তো এলাই যেমন আছে তেমন পড়ে নেবো। ইলাইকুম মুরসালুনা। মাশাআল্লাহ। চলেন তাহলে, এটা আমরা বুঝতে পেরেছি তাহলে, হ্যাঁ, যে মিম সাকিনের পরে যদি মিম আসে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন আরো একটি মিসাল এখানে দিয়েছে, এটা এটা আমরা কি করব। ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন। এই বিহিম এখানেও মিম সাকিনের পরে মিম এসছে, মানে এই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একেই বলা হয় ইদগামে সাফাবি। বোঝা গেল? তাহলে মিম সাকিনের কায়দাকে আপনাদের একদম হালুয়া করে দিলাম, খুবই ইম্পর্টেন্ট কায়দা ছিল, একদম সহজ পদ্ধতিতে বুঝে নেবেন। যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে একালি পরিমাণ গুণনা করে পড়বো, যদি মিম আসে সেটাও একালি পরিমাণ গুণনা করে পড়বো। এই বা আর মিম এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে মিম সাকিনের পরে আমরা বিনা গুণনায় জাহির করে পড়বো। বাস কায়দাটা আমাদের বুঝে এলো, এবার সঠিক আমরা পড়তে পারবো। এবারে যদি আমরা কায়দার নাম বুঝতে যাই, তো এই যে দুটো অক্ষরের নাম বললাম, যদি মিম সাকিনের পরে বা আসে একেই বলা হয় ইকফায়ে সাফাবি, আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাকে বলা হয় ইদগামে সাফাবি। হয়তো আপনি গুণনা করেছেন যে মিম সাকিনের পরে এখানে মিম এসছে, মানে আপনি তো জানেন যে বা আর মিম আসলেই গুণনা করতে হবে। তাহলে আপনাকে জিজ্ঞাসা করলো যে এটা মিম সাকিনের পরে যে মিম এসলে আপনি গুণনা করে পড়েছেন, তো কোন গুণনা এটা? তখন আপনার কাজে লাগবে যেটা ইকফায়ে গুণনা, ইকফায়ে সাফাবির গুণনা নাকি ইদগামের সাফাবির গুণনা। হ্যাঁ, তাহলে আপনাদের আগে সঠিক উচ্চারণ কোনটা হবে সেটা আমি বুঝলাম, যে মিম সাকিনের পরে যদি বা আর মিম এই দুটো অক্ষর আসে তো একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে বিনা গুণনা জাহির করে পড়তে হবে। বাস কথা ক্লিয়ার? চলো না, উপরের মেসালটা আমরা পড়লাম, বা আসলে গুণনা করে পড়েছি, এখানে মিম এর পরে মিম এসছে, এটাও গুণনা করে পড়েছি। এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষরটা আসবে বিনা গুণনা জাহির করে পড়বো তাকে বলা হয় ইজারা স্বাভাবিক, ওটা আমরা নিচে পড়ছি। আচ্ছা এখানে ইয়ার ইজরাটি কেমন হবে? এই মিম আছে, এর আগের ইজরাগুলো তো বানান আপনারা করতে পারেন, তো এই ইজরাটি কেমন হবে? মিম সাকিনের পরে মিম এসেছে, এই মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে তাই এই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে।
একে বলা হয় ঈদগামে সাফাবি। ব্যাস, মুখস্থ কিচ্ছু করতে হবে না। আপনি যদি দেখে নেন এই মিম সাকিনের পরে মিম এসছে, তো এই মিমকে মিমের সাথে মিলিয়ে আকারি পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন, একে বলা হয় ঈদগামে সাফাবি। একটা বাকি আছে। মিম সাকিনের তিনটে কায়দার মধ্যে দুটো বললাম, একটা বাকি আছে। একটা কি? ইকফায়ে স্বাভাবিক বললাম, ঈদগামে স্বাভাবিক বললাম, শেষ যেটা আছে সেটা হলো ইজাহারে সাফাবি। ইজাহারে স্বাভাবিক। ইজাহারে স্বাভাবিক কাকে বলে? বলছে মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোন অক্ষর আসে যদি। মিম সাকিনের পরে এই বা আর মিম এই দুটো অক্ষর বাদ দিয়ে যে কোনো অক্ষর যদি আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে বলা হয় ইজাহারে সাফাবি। বাস, দুটো কায়দা ইয়াদ করলে একটা কায়দা ফ্রি। দুটো কায়দা ইয়াদ করলে মিম সাকিনের পরে যদি বা আসে গুণনা করে পড়বো, যদি মিম আসে গুণনা করে পড়বো। বাস, এই দুটো যদি জানা থাকে তাহলে এই দুটো অক্ষর বাইরে যে অক্ষর আসে বিনা গুণে জাহির করে পড়বো, এটা ইজাহারের মধ্যে পড়ে যাবে। চলেন এখানে বা আর মিম আসছে কি আমরা দেখবো। সর্বপ্রথম যে অক্ষরটি এখানে এসছে মিম সাকিনের পরে এখানে কি এসছে? ফা এসছে। তাহলে এই মিম সাকিনের পরে আমরা বলেছি বা আর মিম বাদ দিয়ে যে অক্ষর আসে বিনা গুণে জাহির করে পড়বো। তাহলে এখানে মিম সাকিনের পরে ফা এসছে, মানে আমরা বুঝতেই পাচ্ছি যে এখানে বিনা গুণে জাহির করে পড়তে হবে। তাহলে কেমন পড়বো এটা? হুম ফিহা, হুম ফিহা। যদি কোনো বড় কারি সাহেব পড়ছেন এখানে হুম ফিহা, তাহলে এটা কি ঠিক পড়বে না ভুল পড়বে? অবশ্যই ভুল পড়বে। কারণ কায়দা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যদি মিম সাকিনের পরে বা আর মিম এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বাস, কথা ক্লিয়ার? যেই পড়ুক না কেন আপনার সামনে যদিও পড়ে যে মিম সাকিনের পরে এই ফা এসছে আর আপনি গুণনা করছেন, এটা অবশ্যই আপনি ভুল পড়ছেন। বাস, কথা ক্লিয়ার? চলেন তাহলে এটা পড়লাম হুম ফিহা, এটা বিনা গুণনায় জাহির করে পড়লাম। চলেন তারপরে যে পড়াটি এসছে এটা পড়বো। লাহুম আজরুন, লাহুম আজরুন। যদি কেউ এটা পড়ে লাহুম আজরুন, তাহলে বলেন আপনারা ঠিক পড়বে না ভুল পড়বে? অবশ্যই ভুল পড়বে। কারণ মিম সাকিনের পরে হামজা এসছে। এখানে আমরা কায়দা পড়লাম মিম সাকিনের পরে বা আর মিম এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আচ্ছা, কি আব্দুর রশিদ ভাই আপনি আনমিউট করেন। জি। আচ্ছা, বুঝতে পেরেছেন যে মিম সাকিনের পরে কোন দুটো অক্ষর আসলে গুণনা করে পড়তে হবে? বার মিম আসলে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে কেমন করে পড়তে হবে? বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ, একদম রাইট। আচ্ছা চলেন তাহলে এটা আমরা পড়লাম লাহুম আজরুন, এটা এই পড়াটা আপনি পড়ে দেখান দেখি। লাম, এক মিনিট। জি, এটা লাম ইয়ালবিসু। হ্যাঁ, লাম মিম জাবার লাম, ইয়া লাম জাবার ইয়াল, লাম ইয়াল বাজের বি, লাম ইয়াল বি, সিন ও পেশ সু, লাম ইয়াল বিসু। চলেন এখানে কি কায়দা আসে তাহলে, এখানে এখানে মিম সাকিনের পরে ইয়া এসছে। তাহলে মিম সাকিনের পরে বা আর মিম এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে আমরা পড়েছি বিনা গুণে জাহির করে পড়বো। তাহলে এখানে আমরা বিনা গুণে জাহির করে পড়ছি লাম ইয়াল বিসু। যদি এটা কেউ 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 পড়েন যে লাম ইয়াল বিসু, তাহলে সে অবশ্যই ভুল পড়বে। চলেন, আশা করি আপনারা এই কায়দাটি বুঝতে পেরেছেন। দেখি আমির হামজা ভাই আপনি আনমিউট করেন তো দেখি। জি বলবো। বলে মিম সাকিনের পরে কোন দুটি অক্ষর আসলে আমরা গুণনা করে পড়বো? আহ, বা আর মিম। মাশাআল্লাহ, এই দুটো অক্ষর আসলে কেমন করে পড়বো? আহ, গুণনা করে পড়তে হবে, এখন কোনো গুণনা করে পড়তে মাশাআল্লাহ, হবে। যদি এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে আমরা কেমন পড়বো? বিনা গুণনা জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, এইখানে এই মিম সাকিনের পরে মিম এসছে, তাহলে এটাকে কেমন করে পড়তে হবে? মিমে পড়া মিম আছে, মিমকে মিমের সাথে মিলিয়ে, আহ, মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ
গুণনা করে একালি পড়তে হবে। একালি পরিমাণ গুণা করে করতে হবে। মাশাআল্লাহ, এই কায়দাটির নাম কি? ইদগামে স্বাভাবিক। মাশাআল্লাহ, তাহলে মিম সাকিনের পরে যদি মিম আসে গুণনা করে পড়তে হবে, এই কায়দাটির নাম হলো ইদগামে স্বাভাবিক। চলেন, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে, জি, আসাদুল মোল্লা ভাই আপনি আনমিউট করবেন দেখি জি। জি। জি, বলেন তো জি, এই মিম সাকিনের পরে বা এসছে, তাহলে এই মিম সাকিন আওয়াজকে কেমন করে পড়বো? এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। মাশাআল্লাহ, এই কায়দাটির নাম কি? ইকফায়ে সাফাবি। মাশাআল্লাহ, একদম রাইট। যদি এই মিম সাকিনের পরে বা আর মিম এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে কেমন করে পড়বো? বিনা গুণায় জাহির করে পড়বো। মাশাআল্লাহ, আচ্ছা এই অক্ষরটা আপনি একটু পড়ে দেখান তো, এই যে পড়াটি। ফাবাশশিরহুম হাবাসি, বিয়া। হাবাসি র বললে রর উপরে ফাবাশশির তো, বলেন ও বলেন। ফাবাশশির, হ্যাঁ জি জি। ফাবাশশিরহুম বিয়া বিয়া বিআজা বিআজাবিন। মাশাআল্লাহ, হাবাসির হুম ফাবাশশিরহুম বিআযাবিন। আযাবিন। মাশাআল্লাহ, তাহলে এখানে মিম সাকিনের পরে বা এসছে, তাই এটা আমরা একালি পরিমাণ গুণনা করে পড়ছি, একে বলা হয় ইকফায়ে স্বাভাবিক। চলেন, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। জি। আচ্ছা, আশা করি আপনারা এই সবকটা বুঝতে পেরেছেন যে মিম সাকিনের পরে বা আর মিম এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে আমরা বিনা গুণনায় জাহির করে পড়বো, আর এই দুটো অক্ষর আসলে আমরা সবসময় গুণনার সাথে পড়বো। আচ্ছা, শেষ ইজরাটা বলা হয়নি, এই শেষ ইজরাটি কেমন হবে যদি আপনাকে জিজ্ঞেস করে যে মিম সাকিনের পরে ফা এসেছে, মিম সাকিনের পরে এখানে ফা এসেছে, তাই এই মিম সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে বলা হয় ইজাহারে সাফাবি। ইজাহার, ইজাহারকে মানা জাহের করনা, হ্যাঁ, ইজাহার মানে একদম প্রকাশ করে পড়া। তাহলে ইজাহার করে পড়তে পড়তে হবে, মানে এখানে কোনো রকম গুণনা করলে হবে না। ঠিক আছে, চলো এখানে তাহলে ফা এসেছিলাম, তাহলে বিনা গুণে জাহির করে পড়ছি আছে, শুধু মিম সাকিনের কায়দাটি বললাম। আচ্ছা, এখানে প্রশ্নমালা এখানে দিয়েছে মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি। মিম সাকিনের মোট 3টি কায়দা আপনারা এখনই পড়লেন, ইকফায়ে স্বাভাবী, ইদগামে স্বাভাবী আর ইজাহারে স্বাভাবী। প্রথম দুটো গুণনাকে সাথ, আর দ্বিতীয় শেষ যেটা ইজাহারে স্বাভাবী, এটা বেলা গুণনা, yani বেগার গুণনাকে। তাই প্রতিটির সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করুন। প্রতিটি সংজ্ঞা মানে ইকফায়ে স্বাভাবিক আপনি পড়লেন যে ইকফায়ে স্বাভাবিক কাকে বলে, আপনি ওখানেই বলছেন যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকফায়ে স্বাভাবিক। হলো, এরপরে যদি ঈদ বলা হয় ঈদগামে স্বাভাবিক। ঈদগামে স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে, একে বলা হয় ঈদগামে স্বাভাবিক। বাস, দুটো হয়ে গেল। ইজাহারে স্বাভাবিক বাকি আছে, মিম সাকিনের পরে এই বা আর মিম এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে বলা হয় ইজাহারে স্বাভাবিক। বাস হলো। দেখি এমডি আসাদুল্লাহ ভাই আপনি আনমিউট করবেন দেখি। জি, এখানে লেখা আছে লাহুম আজরুন, শব্দটি বানানো ইজরা করুন। এখানে মিম সাকিনের পরে হামজা এসছে, তো এটা কি কায়দা হবে বলেন তো জি। এটা গুণনা করা যাবে না, এটা বিনা গুণনায় করতে হবে। মাশাআল্লাহ, বিনা গুণনায় পড়তে হবে। আচ্ছা, বিনা গুণনায় পড়তে হবে, এই কায়দাটির নাম কি? মিম সাকিনের পরে হামজা এসছে, ইজহারে স্বাভাবি। এবারে সফল। মাশাআল্লাহ, মানে এখানে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মিম সাকিনের পরে হামজা এসছে, তাই এটা ইজহারে স্বাভাবি, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। চলেন, মাশাআল্লাহ, তাহলে এই পড়াটি আপনি একটু উচ্চারণ করে দেখান, কি পড়া আছে। লাহু, লাহু, লাহুম লাহুম, হামজা জিম জাবার আজ। আজরুন, মাশাআল্লাহ, লাহুম, লাহুম আজরুন, আজরুন। আজরুন। বাস 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 বাস, মাশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা কায়দাটি বুঝতে পেরেছেন যে মিম সাকিনের পরে আগে আপনাদের কায়দা বুঝতে হবে, পরে আপনার উচ্চারণ রেডি হবে, সেটা সমস্যা নেই, কিন্তু আগে কি কায়দাটা বুঝতে হবে যে আপনি সঠিক পড়ছেন কি ভুল পড়ছেন। আপনি নিজে যখন পড়ে বুঝতে পারবেন যে আপনি সঠিক পড়েছেন কি ভুল পড়েছেন, তখন আপনার কিন্তু ফায়দা হবে। তাই অবশ্যই করে কায়দাকে আপনাকে ইয়াদ করতে হবে, তবে আপনি কোরআন কোরআন কারিমের শুদ্ধর দিকে যাবেন। হুম, যদি আপনার সামনে কেউ এটাকে পড়লো, এই লাহুম আজরুনটা পড়লো, লাহুম
আজরুন, হয়তো সে বানান করেই একদম আস্তে আস্তে পড়লো, লাম জাবার লা, হা মিম পেশ হুম, লা হুম বলে গুণনা করলো, হ্যাঁ। সে তার পড়াটা বানানটাকে সে লেট করে করেছে, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু গুণনা করেছে কি করেনি এটাই বড় কথা। যদি সে গুণনা করে তাহলে কিন্তু সে ভুল পড়বে, তাকে কোরআন কারিম সহি হলো না, কারণ সে কায়দাটি জানে না। তো আগে কায়দাটি বুঝতে হবে। আর যদি আমরা একটা জায়গায় গুণনা করি, তো গুণনা করলেই কেন করছি, গুণনা করছি না তো কেন করছি না, এই কেন শব্দটা আনতে হবে, তবে আপনার কামিয়াবি হবে। গুণনা করলেই বা কেন করছি, আর যদিও গুণনা না করি কেন করছি, যদি কোথাও টান দিই কেন টান দিচ্ছি, যদি কোথাও টান না দিই তো সেটাও কেন দিচ্ছি, এই কেন শব্দটা আনতে হবে, তাহলে প্রতিটি কায়দা আপনার ইয়াদ আসবে। চলুন আজকের সবক আপনাদের এইটুকুই, সুন্দরভাবে আপনারা ইয়াদ করবেন মিম সাকিনের কায়দাটি।